এই ছোট্ট সংসারটাকে বড্ড ভালোবেসে ফেলেছি। এই সংসারের প্রত্যেকটা জিনিসের মায়ায় পড়ে গেছি। তাই এই সংসারের সব কাজকর্ম করতে যত কষ্টই হোক না কেন সব কিছু হাসি মুখে মেনে নিতে শিখে গেছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো। তোমরা দেখো, প্রত্যেক দিনের মতো আজকেও সকাল সকাল তোমাদের সাথে নিয়ে দেখো ভিডিওটা শুরু করে দিলাম। আর সকালে ঘুম থেকে উঠে দেখো বাইরের আবহাওয়াটা দেখিয়ে দিলাম একটু তোমাদেরকে। অনেক ভালো লাগে বাইরেটা দেখতে, কারণ এখন একটু একটু ঠান্ডা পড়ে যাইতেছে, তো একটু কুয়াশা কুয়াশা দেখা যায়। অনেক সকালে উঠলে না এই দৃশ্যটা আসলে দেখা যায়। আর যদি একটু দেরি করে উঠা যায় ঘুম থেকে তাহলে কিন্তু আর এই দৃশ্যটা আমরা দেখতে পারবো না, কারণ রোদ উঠে গেলেই কিন্তু এই দৃশ্যটা চলে যায়। আর যত সকালে উঠবো ঠান্ডার দিনে ততই কিন্তু একটা সুন্দর দৃশ্য দেখতে পারি। একদম কুয়াশায় ভরা একটা সকাল। আসলে গ্রামের দৃশ্যটা সকালে উঠে দেখতে অনেক ভালো লাগে। গ্রামে গাছগুছালি, তারপরে মানে অনেক কিছুই কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো দেখো রাতে কিন্তু আমি অনেকগুলা বাসন ধুয়ে রাখছিলাম, আর সেই বাসনগুলা সকালে উঠে দেখো সব বাসনগুলা জায়গায় রেখে দিলাম। আর রাতে কিন্তু ধুয়ে আমি পানি ঝরতে রেখে দেই, আর সকালে উঠে এই বাসনগুলো সব জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখি। তারপরে দেখো পানি গরম করে নিলাম, আর ফিল্টারে থেকে জগের ভিতরে এক জগ ভর্তি পানি নিয়ে নিলাম। আর এই পানিটাই কিন্তু আমরা সারাদিন খাবো, মানে আমি আমার ছেলে মেয়ে তিনজনে কিন্তু বাড়িতে থাকি। তোমাদের দাদা ভাই তো থাকেই না, দুপুরে এসে ভাত খায়, তো তখন তো আমি পানিটা দেই। আসলে সারাদিন ওই ফিল্টারের পানি এক জগ ভর্তি করে নিলে আমি সারাদিন খেয়ে নেই, আবার রাতে দেখা যায় এক জগ ভর্তি করতে লাগে খাওয়ার সময়। তো যাই হোক, আর তো কেউ পানি খায় না, ওই আমি একটু পর পানি খাই, আর মেয়ে যদি খায় তাহলেই। তো যাই হোক, দেখো পানি গরম করে নামিয়ে রেখে তারপরে একটু চা বানিয়ে নিলাম। আর আজকে রুটি বানাবো, তো যার জন্য কিন্তু আটাটাও সেনে রেখে দিলাম। তো আটাটা একটু ঠান্ডা হইতে হইতে এদিকে দেখো আমি সবজি কেটে নিতেছি। আর এই যে লাউটা দেখো কত সুন্দর, একদম কসকসা, জানি না তোমরা কি বলো, একদম কচি। তো এই লাউটা না আমাদের বাড়ির পাশে আর কি একজন মানে লাগাইছিল, আন্টি আর কি বলি আমরা। তো বাড়ির পিছনে আর কি আমাদের মাটির মধ্যে আর কি লাগাইছে। তো আমি জানি না এত সুন্দর লাউ ধরছে, তো আজকে গেছিলাম একটু ঘুরতে দেখার জন্য। তো যাইয়া দেখি গাছটাতে এত পরিমাণে লাউ ধরছে, মানে আগেও অনেকগুলা মানে বিক্রি করছে তারা। আর তোমাদের দাদা ভাই কালকা মাছগুলা নিয়ে আমাকে বলছিল যে গ্রামের মধ্যে যদি কারো গাছে লাউ পাও কিনে নিয়ে আসো। তো তারপরে এই যে দেখো পেয়ে গেলাম, তারপরে আমি নিয়ে আসলাম, আর আন্টিটাকে বলছি যে আমি টাকা দিব। তো আন্টিটা আসে নাই, টাকার জন্য আসলে আমি দিয়ে দিব। আর আমাদের মানে মাটিতে গাছছে, কিন্তু আমরা আর কি আমাদেরকে খেতেও দেয়। আর কয়দিন পরে হলে আমাদেরকে একটা একটা করে খেতে দেবে, তার মানে এনে দিয়ে যাবে, তা না হলে গিলেও আর কি দেয়। আর এখন যেহেতু ফার্স্ট তো এখন এমনিতে খাওয়াটা মানে ভালো হবে না। আর তাদের মানে যেহেতু অনেক নাই আর কি, বিক্রি করে লাউগুলা বিক্রি করে খায়। তো যার জন্য ভাবছি যে ছোট্ট একটা লাউ তো 20-30 টাকা দিয়ে দেব। তো যাই হোক, তো লাউটা সুন্দর করে কেটে নিলাম। আর এত সুন্দর লাউটা আমার কাছে কাটতে এত ভালো লাগছিল আজকে, আর তোমরা হয়তো দেখতে মানে বুঝতে পারছো দেখেই, খুব সুন্দর লাউটা। এর আগে কিন্তু তোমাদের দাদাভাই 2টা লাউ কিনে নিয়ে আসছিল, 2টাই কিন্তু অনেক বড় বড় বিসি হয়ে গেছিলো, মানে খেতেই পারি না ভালো করে। তো আসলে বাজার থেকে লাউ কিনতে হয় না এখন গ্রামের মধ্যে যদি পাওয়া যায় ওগুলা কিনে কিন্তু খেতে হয়। তো যাই হোক, এই পাশে সবজিটা কেটে রেখে আবার দেখো আমি পিঠাগুলা বানিয়ে নিলাম, মানে রুটিগুলা সব বেলে নিলাম। তারপরে যে ছেলের জন্য একটা টিফিন রেডি করে নিলাম, একটা রুটি দিয়ে আর কি, এইভাবে আর কি ছেলেকে দিলে তার বলে খেতে অনেক ভালো লাগে। আসলে টমেটো সসটা শেষ হয়ে গেছে, একটু ছিল ওইটুকুই দিয়ে দিলাম। ও আর কি এইভাবে ডিম দিয়ে একটু টমেটো সস দিয়ে দিলে সুন্দর করে খেয়ে আসে, একদম সম্পূর্ণটাই খেয়ে নেয়। তো যার জন্য এটাই করে দিলাম আজকে টিফিনে। আর কালকা ভাত ফ্রাই করে দিছিলাম। তো এই 2টা টিফিন দিলে ও ভালো করে খায়, আর একটু পেটটাও ভরে, যেহেতু 2টার দিকে কিন্তু আমার ছেলের স্কুলটা ছুটি হয়, তো যার জন্য। তো ছেলের টিফিনটা রেডি করে দিয়ে তারপরে দেখো আমার সবজিটা রান্না করতে চলে আসলাম।
তো এইভাবে কিন্তু একটার পর একটা কাজ করতেই হয় আমাকে, একদম সকাল থেকে 9টা, 9:30 বা 10টার ওই দিক পর্যন্ত এইভাবে কাজ করি। তারপরে কিন্তু আমি আর একটা কাজও করি না, মানে একটা কাজ বলতে ওইরকম আর কি ভারী কাজ থাকে না, হালকা পাতলা কাজ থাকে, সেগুলো আমি রেস্ট করে করে কিন্তু করতে পারি। তো এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে সারাদিন কাজ না করে 2-1 ঘন্টা কাজ করলেই কিন্তু হয়ে যায়। তো আসলে আমি প্রত্যেকটা দিন এইভাবেই কাজ করি। আর অনেক অনেক আপুরা আমাকে কমেন্টে জানাইতেছে যে আপু তোমার ভিডিও দেখে না আমার সংসারে কাজ করতে একটু আগ্রহ বেড়ে গেছে। তো এই কথাটা শুনে যে আমার কত ভালো লাগছে আপুরা, কি বলবো। তো যাই হোক, এদিকে দেখো কি হইতেছে, আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়ছে আর ওরা 2 ভাই রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। তো তাকে নিয়ে হাগিসটা খুলে দিতেছে একজন মানে কান্নাকাটি করতেছে, তো একটু চুপ করানোর চেষ্টা করতেছে 2 ভাই মিলে। মানে বাচ্চারা কিন্তু ঘুম থেকে ওঠার পর একটু কান্নাকাটি করে। তো 2 ভাই মিলে অনেক চেষ্টা করার পরেও পারলো না, তারপরে আমি নিয়ে একটু চুপ করিয়ে রেখে আসলাম। মানে এই পাশে আমি সবজিটা বসিয়ে দিছিলাম আর ওই পাশে মেয়ে উঠে কান্নাকাটি করতেছিল। তো 2 ভাই মিলে এরকম করতেছে। তো আমার ছেলে একটু জোরে করে হাগিসটা টান দিয়ে খুলছে দেখে আমার ভাসুরের ছেলে বলতেছে যে ওইভাবে কেউ হাগিস করলে ব্যথা পাইলো না, মানে খুব আদর এরকম। আসলে আমার ভাসুরের ছেলেটা মানে বাচ্চাদেরকে আমার মেয়েকেও যেরকম ভালোবাসে ওর ভাইকেও, আর আমারটাও ভালোবাসে। মানে আমার ছেলেটা একটু বুঝে কম, মানে বুঝটা একটু কম, তো এইরকম। তো যাই হোক, ওরা 2 ভাই স্কুলে চলে গেল। তারপরে দেখো আমি চা রেডি করে নিলাম, তো রুটি বানিয়ে নিছি, মানে ভাইজাও নিলাম, আর রাতের একটু ভাজি ছিল আর চা করে নিছি। তো চাটা খেয়ে নিলাম, তোমাদের দাদা ভাই চলে গেল। আর এর পাশে দেখো আমার সবজিটা কত সুন্দর লাগতেছে। আজকাল সবজিটা খেতে যে এত ভালো লাগছে কি বলবো, নদীর মাছ দিয়ে আর গ্রামের নিজের মানে বলতে গেলে নিজের গাছেরই লাউ, তো এটা দিয়ে অনেক টেস্টি হয়েছিল। আর উপরে ধনিয়াপাতা দিয়ে দিছিলাম, একটু ধনিয়াপাতা ছিল, তো খুব টেস্টি হয়েছিল আজকের সবজিটা খেতে। আর লাউ এরকমই আসলে খেতে লাগে, অত বড় হলে কিন্তু খাইলে টেস্ট পাওয়া যায় না। তো যাই হোক, রান্নাঘরে সব কাজকর্ম করে রান্নাঘরটা একটু গুছিয়ে রেখে আসলাম। আর এদিকে এসে দেখো থাকা ঘরটা মানে বেডরুমটা একটু পরিষ্কার করে নেই, এখন বিছানাগুলো একটু গুছিয়ে নেই সুন্দর করে। আর আজকে বিছানা গুছাইছিলাম না, আর বিছানার চাদরটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি, আর চাদরটা কিন্তু মেশিনে দিয়ে দিলাম। আর আমার সাথে একটা কি হয় বলো তো, মানে রাতে যেদিন কাপড় দেয় ওই দিন তো হয়েই যায়, আর সকালে যদি কাপড় দিতে যাই দেখবো যে কারেন্ট থাকে না, বেশিরভাগই এরকম হয়। মানে ভিডিওটা অন করে কাপড়গুলো দিতে যাই, তারপরে সুইচটা যখন টিভি দেয় তখন দেখি কারেন্টটা নাই। মাঝে মধ্যে কিন্তু তোমরা এটা দেখতে পারো। তো আজকে ওইরকমই হয়েছে, অনেকগুলো কাপড় মেশিনে দিয়ে দিলাম, মশারিটা দিয়ে দিছি, বেড কভারটা দিয়ে দিছি, বালিশের কভার, তারপর অনেকগুলো কাপড়ই ছিল, তোমাদের দাদা ভাইয়েরও কাপড় ছিল, তার জন্য কিন্তু আমি মেশিনে দিলাম। আসলে বেশি কাপড় হয়ে গেলে আমি মেশিনে দেই, অল্প কয়টা কাপড় হলে কিন্তু আমি মানে হাতেই কেচে নেই। তো এই বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তো আমার বেড কভার 2টাই, যেহেতু একদিন এটা পারি একদিন ওইটা পারি। আসলে বিছানার চাদরটা না অনেক বড় বড় লাগে, আর বড় সাইজের চাদর আমি মানে পাইতেছি না এরকম। আর একটা চাদর নেওয়া অনেক দরকার। আর একটা কিন্তু আছে গডরেজের ভিতরে নতুন, তো ওইটা এখন আর পারবো না, ভাবছি নতুন বাসায় গেলে আর কি পারবো। আর অনেক তাড়াতাড়ি আমরা নতুন বাসায় চলে যাব, হয়তো আর 1-1.5 মাস আর কি আমরা এই বাড়িতে থাকবো। তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, ভালো ভালো সব কিছু রাখে, আল্লাহর উপরে ভরসা রাখলাম, আল্লাহ যাতে 1-1.5 মাস পরে আমাদেরকে নতুন বাড়িতে নিয়ে যায়। আর তোমাদের সাথে কিন্তু আমি নতুন বাড়ির ভিডিও শেয়ার করতে পারবো তখন। তো যাই হোক, আমাদেরও কিন্তু খুব ইচ্ছা হইতেছে যে খুব তাড়াতাড়ি নতুন বাসায় চলে যাই, কারণ বাসা বাড়ি সুন্দর করে নিছি, এখন মানে যেতে ইচ্ছা করে, খুব ভালো লাগে না এখানে আর, মানে এখানে অনেক কষ্ট হয় যে থাকা, তার জন্য। তো এখন তো 2টা বাচ্চা হয়ে গেছে, তো 2টা বাচ্চাকে নিয়ে একটা রুমের মধ্যে থাকা কিন্তু অনেক কষ্ট হয়। আর অনেকগুলা জিনিসই দেখো ঘরের ভিতরে কত কুচকাচ করে রাখা হয়েছে, তারপরে অনেক জিনিস আমরা খুলে খুলে রাখছি, মানে জায়গা নাই দেখে খুলে একটা রুমের মধ্যে রেখে দিছি, আমরাও রাখছি, আমার ভাসুর রাখছে, সবাই রাখছি আমরা। তো ওই রুমটাতে জিনিসগুলো ওইভাবে রেখে দিছি, যেগুলো জিনিসের আমাদের আর কি দরকার, খুব প্রয়োজন, সেই জিনিসগুলো আর কি রুমের মধ্যে আছে। তারপরেও দেখো কত মানে জায়গার অভাব, আর এত জায়গার অভাবে কিন্তু হাঁটা চলা বসা খাবার দাবার করা একটু অসুবিধাই হয়। তো যার জন্য কিন্তু এখন আর ভালো লাগে না, এতদিন অমনি আর কি থাকা গেছে, কিন্তু এখন যেহেতু বাড়ি হয়ে গেছে, এখন মনে হয় খুব তাড়াতাড়ি চলে যেতে পারলেই ভালো লাগবে এরকম লাগে।
আসলে আমাদের বাড়িতে এখন আর 2টা কাজই বাকি আছে। বাইরে কালার করতে হবে, কালার করব না, হোয়াইট সিমেন্ট আর প্রাইমার মারবো আর গ্রিলগুলোতে কালার করব। আর বাড়িতে একটু মাটি ফালাইয়া সামনের আর কি বাউন্ডারিটা ঘিরতে হবে। এই 2টা কাজ করলে আমরা কিন্তু বাড়িতে যেতে পারি। আসলে আমরা বাড়িটা যেহেতু একদম কমপ্লিট কাজ করে তারপরে যাইতেছি, তার জন্য কিন্তু একটু সময় লাগতেছে। তো মানুষ কিন্তু একটু কাজ করে চলে যেতে পারে। আমাদের কিন্তু ঘরটা একদম কমপ্লিট হয়ে গেছে, এখন আর একটু কাজ আছে। তো ভাবলাম যে সব কাজ যেহেতু করে নিছি আর এইটুকু কাজ করে চলে যাই। তো তারপরে দেখো তোমাদেরকে আর কি ঘরগুলো একটু শেয়ার করতেছি। রান্নাঘরটা কিন্তু একদম পরিষ্কার করে নিছি, বেডরুমটাও একদম পরিষ্কার করে নিছি। তো এখন আমি যাব আমার ছোট্ট বাগানটাতে একটু মানে কাজ করার জন্য। আর এখন দেখো 9:30টার মতো বাজে, অনেকটা বেলাও হয় নাই। মেয়েকেও খাওয়িয়ে নিছি, তারপরে ঘরটা মুছে নিলাম অফ ক্যামেরায়। আমি ঘর মোছার কিন্তু ভিডিও সবসময় তোমাদের সাথে শেয়ার করি না, তো আজকে ঘরটা মুছে নিচ্ছি। আর এই যে দেখো আমার দুষ্টু বুড়িটা আগে আগে যাইতেছে। তো আমি কিন্তু আমার ছোট্ট বাগানে চলে আসলাম একটু কাজ করব। আর আমাকে কালকে একটা আপু আমাকে বলছিল যে তোমার বাগানটা একটু আমাদেরকে দেখায়ও। তো আমি আর কি দেখাবো বলো, ছোট্ট একটা বাগান, এখানে কয়েকটা গাছ লাগাইছি আর কি, নিজের শখ করে আর কি লাগাইছি। আসলে সব কিছু কিন্তু আমরা কিনেই খাই, তারপরে একটু শখ হয় যে নিজের গাছ থেকে একটা সবজি তুলে খাওয়া ভালো লাগে। আর ভিডিওতে দেখি, মানুষকে দেখি, তো তাই। আর এটাতে দেখো আমি লেসরা লাগাইছি, তো বটবডি বলে কেউ। তো এখানে বটবডি লাগানো হয়েছে 2-3টা গাছ, আর মরিচের মানে বিচি ফেলাইছিলাম। খুব সুন্দর হয়ে ছোট্ট ছোট্ট মরিচের চারা মানে বের হয়েছে, হয়তো তোমরা দেখলামই, লক্ষ্য করলে বুঝতে পারবা। আর এটাতে কিন্তু ধনিয়া দিছিলাম, তো ধনিয়াগুলো এখনও জ্বালায় নাই, জানি না জ্বালাবে না নাই। আর ভেন্ডি দিছি 2-1টা মানে গাজাইছে, আর একটা লেসরা গাছ এখানেও আছে। তো ওই লেসরা গাছটা ভাবতেছি যে রাইখা আর 1-2টা মানে ফালাইয়া দিই। আর এই যে ভেন্ডি গাছটা যে দেখতেছো, খুব সুন্দর 2-3টা ভেন্ডির আর কি ফুল আসছে, হয়তো ভেন্ডি এখন লাগবে। মানে এই ওই জায়গাটাতে আর কি একটা ভেন্ডির গাছ, তার জন্য খুব সুন্দর হয়েছে। আসলে একটা জায়গার মধ্যে একটা গাছ রাখলে আর কি ভালো হয়, সারটা খুব সুন্দর করে পায়। অনেক আপুরে আমাকে কমেন্টে জানায় যে এতগুলা গাছ রাখবা না, আর কি তুলে অন্য জায়গায় আর কি মানে গাইড়ে দিতে বলে। তো যাই হোক, আমি কিন্তু ওইরকম করছি। আর ওই জায়গাটাতে একটা ভেন্ডি গাছটা খুব সুন্দর হয়েছে, এটা আর কি প্রমাণ পাইলাম। একটা জায়গার মধ্যে একটা গাছ থাকলে ওই জায়গাটা মানে ওই গাছটা সুন্দর চেহারা হয়, আর ফল ফুলও খুব তাড়াতাড়ি আসে। আর গাছের মধ্যে অনেক সার দেওয়া মানে দিতে লাগে, আমি তো ওগুলো জানি না, কিছু দিয়েও না, খালি গোবরের সার দেই, এইটাই, আর কিছুই দিই না। তো তারপরে যতটুকু হয়েছে অতটুকুই। আর সার দিয়ে গাছ লাগানোটা আমার কাছে পছন্দ হয় না, গোবরের সারে যতটুকু হয় ততটুকুই। আর আমি চাল ধোয়া পানিটা মাঝে মধ্যে দেই, আর চা পাতা দেই, এইগুলাই। তারপরে দেখি যে পেঁয়াজের খোসাও আর কি পানির মধ্যে ভিজিয়ে রেখে ওই পানিটাও দিতে পারা যায় আর কি, দিলে ভালো হয়, গাছটা আর কি চেহারা ভালো হয়, ওইটাই। তো যাই হোক, গাছগুলোতে আজকে পানি দেওয়া অনেক দেরি হয়ে গেছে। আর গাছের গোড়াগুলো না একটু হালকা করে দিলাম, মাটিগুলো একটু মানে খুঁড়ে খুঁড়ে আলগা করে তারপরে পানি দিলাম। মাঝে মধ্যে এরকম করতে হয়, আসলে আমি দেখছি মোবাইলে। আসলে আমি কিন্তু এই গাছের বিষয়ে কিছুই জানি না, মোবাইলে দেখে দেখে একটু একটু শিখতেছি। এগুলো কোনো দিন করি নাই, ফার্স্ট টাইম করছি এবার। আর তাই একটু ভুল টুল হয়, তারপরে মোবাইলে দেখে দেখে শিখে নিতেছি। তো গাছের গোড়াগুলো একটু মানে উগড়ে উগড়ে দিয়ে তারপরে পানি দিলে ভালো হয়। আর লাউ গাছের ডগা একটা কেটে দিছিলাম, যে ওইটা দিয়ে মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর ডগা বের হয়েছে, মোটা মোটা অনেকগুলা ডগা বের হয়েছে। আর 2টা গাছের আগা আছে, ওই 2টার অত ডগা টোগা নাই। আমি আর কি ভিডিওতে দেখছিলাম যে লাউ গাছের আগা কেটে দিলে খুব সুন্দর ডগা বের হয়, তো ওইটা করলাম, ওইটাতেও আর কি সুন্দর একটা রেজাল্ট পেলাম। তো যাই হোক আপুরা, অনেক কথা শেয়ার করলাম তোমাদের সাথে আজকাও। তো এই পর্যন্ত। আমার যদি ভিডিওতে কেউ আসো, নতুন আসো যদি কেউ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো, এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে তোমরা ভিডিওটা দেখতে পারবা। আর যদি এই কাজটা কেউ করে আসো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমার ছোট্ট বুড়িটা দেখো কেমন কাজ করে, দেখো আমি বালতিটা ওই পাশে রেখে আসছি, ও উঁচা করে নিয়ে আসতেছি, এত ভারী বালতি কি আর বলবো। এরকম করে আমার সাথে সাথে কাজ করতেই থাকবে, সারাদিন কাজ করতেই থাকবে। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।